হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা প্রতিষ্ঠাটা শুরু করব। আগের দিন আমি মনেরা পড়িয়েছি, তো টুডে উই উইল স্টার্ট প্রতিষ্ঠা। মনেরা, we had discussed that all organisms are prokaryotic, having no defined nucleus নিয়ে আমরা সেটা পুরোপুরি আমি ওর ডিটেলসে বলেছি। আর আরো ডিটেলসে নোটসে আছে, সো তোমরা নোটস গুলো নিয়ে নেবে। যারা অ্যাবসেন্ট আছো আর যারা রিভাইজ করছে তারা ভিডিওটাও শুনবে আর নোটসটাও সামনে রাখবে। আর সবাইকে কম্পালসারি এনসিইআরটি লাইন বাই লাইন পড়তে হবে। আমি তো এখানে একবার করে রিড আউট করিয়েই দেবো, 20 মিনিটে পুরো একটা চ্যাপ্টারে মোটামুটি একটা লুক দিয়ে একটা গ্লান্স যাকে বলে করিয়ে দেব। তো টুডে উই আর গোয়িং টু স্টার্ট প্রতিষ্ঠা। আর সো প্রতিষ্ঠা, মনেরার পরেই প্রতিষ্ঠা। আমরা যত পড়বো চ্যাপ্টার্স গুলো তত আমরা দেখবো কি যে একটার পর একটা চ্যাপ্টার যেন ইভলিউশনের বেসিসে রিলেটেড। ঠিক আছে, মনেরা ছিল প্রোক্যারিওটিক ইউনিসেলুলার, সামটাইমস ইন ফিলামেন্টাস লাইক দিস নস্টক, ইট ওয়াজ মাল্টিসেলুলার। বাট এবারে আমরা দেখবো প্রতিষ্ঠাতে কি, the unique and the defined character is what, that is the eukaryotic. Eukaryotic, the organisms are eukaryotic. Okay, eukaryotic and unicellular. Unicellular. ওকে, সো আমরা যখন হিস্ট্রি অফ ক্লাসিফিকেশন পড়েছি সেখানেও গ্রাজুয়ালি দ্য সায়েন্টিস্ট ওনারাও কি করেছেন, ধীরে ধীরে ক্লাসিফিকেশনটা বাড়তে থেকেছে, 2 থেকে 3, 3 থেকে 4 এরম করে। তো এইভাবে প্রতিষ্ঠা যখন এলো তখন কোন কিংডম ক্লাসিফিকেশন হয়েছিল, এটা তোমাদের হোমওয়ার্ক, তোমরা দেখবে হিস্ট্রিতে গিয়ে দেখবে যে প্রতিষ্ঠা কোন সায়েন্টিস্টের সময় কোন কিংডম ক্লাসিফিকেশনে, কতগুলো কিংডম ক্লাসিফিকেশনে প্রতিষ্ঠা এসেছিল। সো দিস ইজ দ্য মেজর ডিফারেন্স বিটুইন মনেরা অ্যান্ড প্রতিষ্ঠা. They are unicellular and eukaryotic. Eukaryotic means the nucleus is defined, having the nuclear membrane, nucleolus, nucleoplasm, everything is there. The genetic material is confined inside the nucleus, it is not floating in the cytoplasm. Okay, so that is the difference, and membrane bound organelles are present there. Clear? So এইটাই হচ্ছে বেশি defined character of protista. তো এবার প্রোটিস্টার মধ্যে আমরা ডিফারেন্ট ক্লাসেস আমরা দেখব। সেটার মধ্যে আছে ক্রিসোফাইটস, ডিনোফ্ল্যাজেলেটস, তারপরে আছে তোমার ইউগ্লিনয়েডস, দেন তোমার স্লাইম মোল্ডস অ্যান্ড প্রোটোজো। ঠিক আছে, এইটা যখন আমরা দেখবো তাহলে আমি নামগুলো কি কি দেখলাম, আমি দেখলাম যে প্রোটিস্টার মধ্যে রয়েছে প্রোটিস্টার মধ্যে রয়েছে নাম্বার 1 আমি বললাম ক্রিসোফাইটস। ঠিক আছে, তারপরে আমি কি বললাম, ডিনোফ্ল্যাজেলেটস। ডাইনো বলতে পারো, ডাইনোফ্ল্যাজেলেটস, ডিনোফ্ল্যাজেলেটস। ঠিক আছে, নেক্সট বললাম স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস। ওকে, নেক্সট দিলাম আমি ইউগ্লিনয়েডস। ইউগ্লিনয়েডস, and then the fifth one is the protozoa. আচ্ছা, সবগুলোতেই দেখতে যখন আমরা পড়বো প্রত্যেকটা কিছু কিছু জিনিস আমি এখানে ডেসক্রাইব এক্সপ্লেইন করে দেব, রেস্ট ইউ উইল গেট ইন দ্য নোট। তো তখন আমরা দেখব কি যে এই চারটে জায়গাতে আমি কোথাও না কোথাও মনেরার একটা আভাস পাবো, কোথাও না কোথাও আমরা প্লান্ট গ্রুপের একটা ক্যারেক্টার পেয়ে যাব, কোথাও না কোথাও আমরা অ্যানিমাল গ্রুপের একটা ক্যারেক্টার পেয়ে যাব, আর কোথাও না কোথাও আমরা ফাঙ্গাসের ক্যারেক্টার পেয়ে যাব।
তাহলে আমি কি কি ক্যারেক্টার বললাম, তোমরা এটা লিখে নাও যদি লিখতে চাইছো। তো তো আমিও তোমাদের ক্যারেক্টারটা কি কি বললাম, আমি বললাম কোথাও না কোথাও আমি মনেরার ক্যারেক্টার পেয়ে যাব যখন আমরা পড়তে শুরু করব। কোথাও না কোথাও আমি ফাঙ্গাসের ক্যারেক্টার পেয়ে যাব কারুর মধ্যে। কারুর এই এই চারটে গ্রুপের মধ্যে কোথাও না কোথাও কারুর মধ্যে আমি ফাঙ্গাসের ক্যারেক্টার পেলাম, কারুর মধ্যে আমি প্লান্টের ক্যারেক্টার পেলাম, আর কারুর মধ্যে আমি পেলাম অ্যানিমালের ক্যারেক্টার, অ্যানিমালের ক্যারেক্টার। তাহলে যদি আমি কোথাও না কোথাও প্লান্ট, কোথাও না, হ্যাঁ, তাহলে আমরা এই চারটে যখন ক্যারেক্টার এই প্রোটিস্টার মধ্যে পাচ্ছি, then we can say that the protista can link all these four: monera, fungus, plantae, animalia. মনেরার মতন কি ক্যারেক্টার পেতে পারি? মনেরার মতন আমরা একটা অর্গানিজম পড়েছিলাম মনেরাতে, that has no cell wall. So it is your homework, find out in the this monera group which organism was not having any cell wall, and it can change its shape, and it can survive in anaerobic condition. Okay, so what is that organism? That is also your homework. Next day, uh, in the class you can say me what is the answer. সো ইন হিয়ার অলসো, এখানেও আমরা দেখব যে কারুর কারুর সেল ওয়াল নেই। আচ্ছা, তারপরে প্লান্টের আমরা কি দেখব, যে কেউ কেউ প্লান্টের মতন ফটোসিনথেসাইজ করতে পারে, ফটোসিনথেটিক পিগমেন্ট ওর মধ্যে আছে, আর তাই জন্য ওটা প্লান্টের ক্যারেক্টার শো করছে। তো প্লান্টের সাথে হয়ে গেল একটা লিঙ্ক, হয়ে গেল মনেরার সাথে হলো, প্লান্টের সাথে হলো। আবার কিছু কিছুতে আমি দেখব ফাঙ্গাসের মতন। What is the character of fungus? We know that the fungus, they get the nutrition from the dead and decayed matters. They are saprophytic in nature. That is the defined character of fungus, unique character of fungus বললেই আমরা এটা বলি। ঠিক ওরকমই করে এর মধ্যে আমরা একটা গ্রুপ পাবো, তাদের মধ্যে তারাও কি করে, ডেড অ্যান্ড ডিকেড এর ওপর দিয়ে ঘুরে বেরিয়ে নিজেদের নিউট্রিশনটাকে নেয়। তো ফাঙ্গাসের ক্যারেক্টার পেলাম। এইবারে আমরা কিছু মানে কিছু গ্রুপ এখানে পাচ্ছি, অর্গানিজমস এখানে পাবো যাদের মধ্যে আমরা অ্যানিমালের মতন গ্রুপ মানে কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক ফিচার পাবো। কি পেতে পারি অ্যানিমালের মতন ক্যারেক্টারিস্টিক ফিচার? যে দে আর হেটেরোট্রপিক, অ্যানিমালের মতন তারা হেটেরোট্রপিক, তারা অন্যের থেকে খাবার নিচ্ছে, they are heterotrophic. And moreover, another quality also you can consider, that is they can locomote also, they can locomote. তো এইভাবে আমরা এই প্রোটিস্টা গ্রুপে এগুলো পাচ্ছি। এখান থেকে কি হচ্ছে, প্রোটিস্টার মধ্যে যে লোকোমোটরি অর্গান আমরা এখানে ডেভেলপড হতে দেখবো, যেরকম ব্যাকটেরিয়াতে আমরা দেখেছি পিলি আর ফ্লাজেলা, এখানে আমরা দেখবো সিলিয়া অ্যান্ড ফ্লাজেলা, এরকম লোকোমোটরি অর্গান আমরা প্রোটিস্টাতে দেখতে পাবো। ঠিক আছে, কিছু কিছু অর্গানিজম আমরা প্রোটিস্টাতে দেখতে পাবো, তাদের একটা যে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্সটা ভীষণ ডিফাইন, ইউনিক, যার জন্য সেই গ্রুপের মধ্যে তারা রয়েছে, ক্লাসের মধ্যে তারা রয়েছে, সেইটাও আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আর কি দেখতে পেতে পারি আমরা এখানে, যে রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনটা কিরকম দেখবো, জেনারেলি এটা ভেজিটেটিভ, যেরকম বাইনারি ফিশন হয় সেরকম হয়, ঠিক আছে, আর সেইভাবেই তারা রিপ্রোডিউস করছে, আর সেরাম যে একটা খুব অ্যাডভান্স ওয়েতে রিপ্রোডিউস করছে সেরকম কিছু নয়। তো তোমরা যদি এটা লিখতে চাও, নিজের খাতাতে খুলে বসেছো তো লিখে নাও, বা নোটস এর সাথে তোমরা এটা মিলিয়ে নাও, নিয়ে তোমরা আগে আমি এটা করিয়ে দিচ্ছি।
ওকে, আচ্ছা এইবারে একটা যেটা নতুন জিনিস আমি তোমাদের এই ইয়েতে দেখাবো, সেটা হচ্ছে যে এই প্রোটিস্টাতে আমরা কিছু কিছু অর্গানিজমে দেখব যে একটা ডিস্টিংক্ট লাইফ সাইকেল আমরা দেখতে পাবো, যেটা কিনা হচ্ছে যে দুটো লাইফ সাইকেলের নাম আমি লিখছি। হ্যাপ্লন্টিক, হ্যাপ্লন্টিক, these are all given in the notes, so you go through the notes, you will get it. So আমি ডিটেলস এখানে লেখার এগুলো করব না। ডিপ্লন্টিক, ঠিক আছে। তো হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক এই দুটো টার্ম এখানে ইউজ হচ্ছে। হ্যাপ্লন্টিক মানে হচ্ছে কি মেইন বডি হ্যাঁ ইজ হ্যাপ্লয়েড। হ্যাপ্লন্টিক মেইন বডি ইজ হ্যাপ্লয়েড। মেইন বডি আমরা কাকে বলি? যেটা ওর লাইফ সাইকেলে বেশিক্ষণ থাকছে, যার ওপর সে রিপ্রোডিউস করছে, যার ওপর সে নিউট্রিশন নিচ্ছে, সেই বডি ফর্মটাকে আমরা মেইন বলি। আর হ্যাপ্লয়েড সেই মেইন বডিটা হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে। ঠিক ওরকমই করে মেইন বডি ইজ ডিপ্লয়েড, সেটা হচ্ছে ডিপ্লন্টিক লাইফ সাইকেল, ঠিক আছে। তো এটা তোমাদের কনসেপশন ক্লিয়ার করার জন্য এটা খুব দরকার যে যে এই তোমার হ্যাপ্লন্টিক ডিপ্লন্টিক, আচ্ছা যার মেইন বডি হ্যাপ্লয়েড, তাহলে হ্যাপ্লন্টিকে আমি যদি যাই, তাহলে দেখো হ্যাপ্লন্টিক, হ্যাপ্লন্টিকটা আমি লিখছি। হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে মেইন বডি হচ্ছে, মেইন বডি হচ্ছে মানে ভেজিটেটিভ বডি ইজ হ্যাপ্লয়েড, সো এন, ঠিক আছে, সো এন, ঠিক আছে, ক্লিয়ার, এন হচ্ছে। এবারে এ যদি গ্যামেট তৈরি করে, ইট ইজ ফর্মিং গ্যামেটস, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য গ্যামেটস তৈরি করছে, ঠিক আছে। তাহলে গ্যামেটস এরও কি হয়? এনই হয়। গ্যামেটসও এন হয়, হাফ ইন নাম্বার এন, 2n n, n এর হাফ আর হয় না। সো এ কোন ডিভিশন করবে? মাইটোসিস করবে। মাইটোসিস করে সে গ্যামেটস করবে। এবারে গ্যামেটস কি করবে? ইউনিয়ন করছে, ইউনিয়ন করছে দুটো গ্যামেটস, ঠিক আছে। তাহলে কি হবে? জাইগোট হবে। দুটো গ্যামেট যদি ইউনিয়ন করে গ্যামেট করে, তাহলে জাইগোট হলে কি হবে? টু গ্যামেটস ইউনিয়ন করছে, টু গ্যামেটস ইউনিয়ন করছে, তাহলে n প্লাস n, তাহলে কততে দাঁড়াচ্ছে? 2n, 2n, ঠিক আছে। জাইগোট তাহলে হয়ে গেল 2n, দ্যাট মিনস ইট ইজ ডিপ্লয়েড। জাইগোটটা কি হয়ে গেল? ডিপ্লয়েড। জাইগোট ইজ ডিপ্লয়েড, এটা তোমাদের বুঝতে হবে এখন থেকেই। জাইগোট ইজ ডিপ্লয়েড 2n, and it is unicellular also. Zygote is unicellular also. Many people get confused. Unicellular diploid get confused as the two gametes are uniting and making the zygote. So maybe zygote is multicellular, or means two cells are there. No, two cells they are fusing and then making one zygote, unicellular, and it is diploid in nature. Now see, the main body is n, তাহলে এটা তো ডিপ্লয়েড হলো না, এটা তো ডিপ্লয়েড, আর মেইন বডি তো n, তাহলে একে n অবধি পৌঁছতে হবে। So what it will do now, which division it will take? It will take, okay, it will take zygote to this main body, it is going through the division meiosis. What is the division? Meiosis. Hello? 8:40, 45, হ্যাঁ সেটুকাই, ঠিক আছে। হুম, okay, so meiosis, it is doing meiosis now. So আমরা যদি দেখছি মিওসিসটা কোথায় হচ্ছে, যদি আমি বলছি মিওসিসটা কোথায় হচ্ছে, মিওসিসটা কিন্তু জাইগোটে হচ্ছে। মিওসিস হচ্ছে জাইগোটে,
তো আমরা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে কি মিওসিস দেখি, এগুলো নিচে বেশি লাগে, তা এখানে একটু একটু এক্সপ্লেন করে দিই আমি। হ্যাঁ, তো জাইগোটিক মিওসিস দেখছি আমরা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলে। জাইগোট আর ডাবল থাকছে না, ওটা পুরো মিওসিস করে হ্যাপ্লয়েড হয়ে যাচ্ছে, তো জাইগোটিক মিওসিস হচ্ছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য হ্যাপ্লন্টিক। তোমরা যদি এটা লিখতে চাও, ইউ জাস্ট নোট ডাউন, বা যদি নোটস এর সাথে ইয়ে করতে চাও। ঠিক আছে, তো এবারে আমি ডিপ্লয়েড এর এতে যাব, ডিপ্লয়েড ডিপ্লন্টিক লাইফ সাইকেলটায় যাব। তো ডিপ্লন্টিকে কি হচ্ছে, ডিপ্লন্টিক মেইন বডি ইজ ডিপ্লয়েড, মেইন বডি diploid means 2n. Okay, so when it is making gametes, when it is making gametes, okay, gametes means two gametes always. Okay, two gametes, so what division will be there? Gametes are any number, so it will be meiosis. এখানে কি হবে, meiosis হবে, ওটার সঙ্গে এটা মেলাবে, দেখবে এখানে মেইন বডি গ্যামেট ফর্মেশনের সময় মিওসিস হয়ে যাচ্ছে। তারপরে গ্যামেটস থেকে যখন ইউনিয়ন হবে দুটো গ্যামেটস এর, তখন হবে জাইগোট। জাইগোট ইজ ইউনিসেলুলার। ওকে, আর জাইগোটও কি হয়ে গেল, n প্লাস n 2n, n প্লাস n 2n, দুটো গ্যামেট ইউনাইট করে জাইগোট বানালো, ইউনিসেলুলার জাইগোট with 2n chromosome number. Main body is also 2n. So when the zygote is growing to main body, so the division will be mitosis. Mitosis, division and differentiation means the cells and tissue will be uh, doing some specific work. Now they are grouped into to do some specific work, that is called a differentiation. So mitosis and differentiation, main body diploid. So here the meiosis, এখানে মিওসিসটা কোথায় হচ্ছে, এখানে মিওসিসটা হচ্ছে তোমার গ্যামেট ফর্মেশনের সময়। তো আমি এখানে কি লিখবো, গ্যামেটিক মিওসিস, গ্যামেটিক মিওসিস। হ্যাঁ, তো দ্যাট ইজ কল্ড দ্য জাইগোটিক মিওসিস, আর এখানে হলো গ্যামেটিক মিওসিস। তো এই জিনিস দুটো কিন্তু এখানে দেখা যায় প্রোটিস্টে, বিভিন্ন অর্গানিজমের সেক্সুয়াল রিপ্রোডাকশনে। এইগুলো কোন রিপ্রোডাকশনে পাবো, লাইফ সাইকেলে সেক্সুয়াল রিপ্রোডাকশনে আমরা পাবো। So this is all the general introduction. All the points are written in the notes. You take the notes and note it down. Clear? So now I am going to the first group, that is the chrysophytes. এই ইয়েটা পড়তে খুবই ইন্টারেস্টিং লাগবে, সবকটা গ্রুপ পড়তে এর আন্ডারে, হ্যাঁ, প্রোটিস্টার আন্ডারে। সো ক্রিসোফাইটস এ একটা ড্রয়িং খুবই মানে কনসেপচুয়াল ড্রয়িং, সেটা হচ্ছে যে এরকম একটা ড্রয়িং, এই দিস, এই যে একটা ড্রয়িং, এটাকে আমি কম্পেয়ার করতে পারি একটা লিড, একটা লিড আর এটা একটা কেস। তো সোপ কেস, ঠিক আছে, সোপ কেস, সোপ কেস যেটা আগেকার দিনে এখনো অনেকে ইউজ করে, তার একটা কেসের মধ্যে সোপটা থাকে, ওপরে ঢাকনাটা একটু বড় হয়, তবেই ওটা ঢেকে যাবে। তো এদেরও তাই আছে, ক্রিসোফাইলসের যে বডি অর্গানাইজেশন, তো এরকম বলছিলাম না যে এদের সামনে থেকে দেখলে একটা অদ্ভুত একটা ইউনিক ফিচার দেখা যায়। তো ক্রিসোফাইটস এর ফিচারটা তুলনা করা হয়েছে সাবানদানির সাথে, সোপ কেসের সাথে, ঠিক আছে। তো এখানে যেমনি হচ্ছে সোপ কেসের দুটো লিড আছে, তো দুটো লিডের মধ্যে মুছে দিতে চাইছি, হুম।
দুটো লিডের মধ্যে এই যে ওপরের লিডটা আছে তাকে বলে এপিথেকা, এপিথেকা। হ্যাঁ, আর এই যে নিচের লিডটা আছে, কেসটা আছে, তাকে বলে হাইপোথেকা। তাই কি বলে? হাইপোথেকা। তো এবারে থেকা মানেই হচ্ছে একটা চেম্বার। যখন তোমরা আবার হাই ক্লাস 12-এ পড়বে ফ্লাওয়ারের পুরো ডিটেলস এর রিপ্রোডাকশন, তখন দেখবে যে স্টেমেনের মধ্যে যে অ্যান্থার তার মধ্যে থেকা চেম্বারস আছে। তো এটাকে আমি চেম্বার বলতে পারি। একটা চেম্বার ওপরে, এপি মানে ওপরে আর হাইপো মানে নিচে। এটা তোমরা একদম মনেই রেখে দাও, বায়োলজিতে এপি ব্যাপারটা আসলে অনেক জায়গায় অন্য আছে, বাট এমনি যখন বটানিতে তোমরা দেখবে ওভারির প্লেসমেন্ট অ্যান্ড অল, এপি মানে ওটাকে ওপরে বলা হয় আর হাইপো মানে নিচে বলা হয়, ঠিক আছে? তো এটা এপিথেকা আর হাইপোথেকা, এরকম দুটো স্ট্রাকচার দিয়ে এটা বানানো, ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখছি যে ফার্স্ট আমরা যে পয়েন্ট, আমরা পয়েন্ট তো আমি লেখাচ্ছি না, তোমরা ইয়েতে পেয়ে যাবে, সব কেসের সঙ্গে যে স্ট্রাকচারটা তুলনা করা হয়েছে, ঠিক আছে? এবারে এই পুরো ইয়েটা কেমিক্যাল স্ট্রাকচার, যেখানে এটা তোমার ইয়ের মধ্যে প্রোটিস্টার মধ্যে ইট ইজ হ্যাভিং এভরিথিং ডিফাইন্ড, ওকে? সেল ওয়াল, সেল মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, এভরিথিং। সো ইট হ্যাজ সেল ওয়াল। এটাতে কি আছে? সেল ওয়াল আছে। সেল ওয়ালটা কি দিয়ে বানানো আছে? সেলুলোজ তো থাকে, তোমরা জানো, অনেক ক্লাসে পড়েছো। প্লাস এইখানে যেটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলতে হবে সেটা হচ্ছে কি, যে এটা সিলিকা আছে, সেল ওয়াল, সেল ওয়ালে সিলিকা আছে। আর যখন এই আফটার দ্য ডেথ অফ দিস অর্গানিজম, ওদের এই যে সেল ওয়ালটা হচ্ছে সিলিকার জন্য এটা ইনডেস্ট্রাকটিবল, ইনডেস্ট্রাকটিবল। তার মানে কি, তুমি ওকে ধ্বংস করতে পারছো না। তাহলে কি হচ্ছে, যখন সাবস্ট্রাটামের ওপরে, সাবস্ট্রাটামের ওপরে তোমার অন্য লাইট কালার নিচ্ছি, সাবস্ট্রাটামের ওপরে এই ডায়াটমেশিয়াস আর্থের, সরি, এই ডায়াটাম যখন আফটার দ্য ডেথ, তাদের সেল ওয়ালের এইগুলো কিন্তু জমতে থাকছে, সাপোজ লাইক দিস। সো ইট ইজ মেড আপ অফ সিলিকা। তো এই যে সিলিকা ম্যাটারটা মিলিয়নস অফ ইয়ার্স যখন এটা জমে যাচ্ছে, হ্যাঁ, এটাকে এই জমে যাওয়া এই জিনিসটাকে বলছে কি, এই জিনিসটাকে বলছে ডায়াটামেশিয়াস আর্থ। কি বলছে? এইটা বলছে ডায়াটোমেশিয়াস, ডায়াটোমেশিয়াস আর্থ। আর্থ মানে সয়েলে এটা ইয়ে হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে, তাই ডায়াটোমেশিয়াস আর্থ, ঠিক আছে? তো এইটা কি হয়, জমার পরে এটার একটা ইউজ আছে ডায়াটোমেশিয়াস আর্থ, এই সিলিকার জন্য পলিশিং বলো, পলিশিং, তারপরে ওয়াটার গ্লাস, হ্যাঁ, ওয়াটার গ্লাস এক্সেট্রা, ইয়েতে এটা ইউজ হয়। এই ইয়েতে কখনো কখনো তোমার গ্লাস যেটা বললাম, পলিশিং মেটেরিয়াল, এই পেন্টিং, এইগুলোতে এই জিনিসটা ডায়াটোমেশিয়াস আর্থটা ইউজ হয়, ইকোনমিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। তো স্কুলে যারা কেবল এখানে বোর্ড করছো, স্কুলের এক্সামে কিন্তু এই জিনিসটা দেবেই দেবে, ডায়াটোমেশিয়াস, হোয়াট ইজ ডায়াটোমেশিয়াস আর্থ অ্যান্ড হোয়াট ইজ ইটস ইকোনমিক ইম্পর্টেন্স। নোটসে আছে, লেখাটা দেখে নেবে, ওইটাই লিখবে, ঠিক আছে? এবারে আর একটা জিনিস আমি এই ক্রিসোফাইটস এর মধ্যে বলবো, এদের মধ্যে যে অর্গানিজমের নামগুলো আছে না, সেগুলো এরকম দেখো, এই ডাই অ্যাটম একটা বললাম, ডাই অ্যাটম, আর একটা আছে তোমার ডেসমাইট, এটাও কিন্তু মনে রাখতে হবে, ডেসমাইটস, যাকে আমরা গোল্ডেন অ্যালগি বলি, এটাও কিন্তু তোমার ইয়েতে রয়েছে, তোমার ক্রিসোফাইটস এর আন্ডারে রয়েছে। কালারের জন্য এটার যে কালারে গোল্ডেন হলো, ঠিক আছে, বাট অ্যালগি কেন বলছি, অ্যালগি কেন বলছি আমরা? অ্যালগি বলছি বিকজ, বিকজ আমরা জানি যে এটার মধ্যে প্লান্টের, এই ডায়াটমের মধ্যে প্লান্টের মতন ক্লোরোফিল এ আছে, সি আছে, তাছাড়া জ্যান্থোফিল আছে, ফিউকোজ্যান্থিন আছে, ডায়াটোজ্যান্থিন আছে। তাহলে এই সব পিগমেন্ট গুলো
কোন প্রসেসকে করাবে এই পিগমেন্ট গুলো, কোন প্রসেসকে করাবে? ইউ নো দ্যাট ইট উইল হেল্প ইন ফটোসিনথেসিস, তাই তো? ফটোসিনথেসিস, ওকে। সো উই ক্যান সে যে এই ডায়াটমস এরা অটোট্রপস। এরা কি? এরা অটোট্রপস, এটা বলতে পারি। আর এই অটোট্রপস হবার জন্য এরা কোথায় থাকে? দে আর মোস্টলি ম্যারিন, ঠিক আছে, ম্যারিন। তাহলে এরা ওশানে, এই অটোট্রপস এর জন্য এরা ওশানে হচ্ছে কি প্রাইমারি প্রডিউসার। এরা কারা? এরা প্রাইমারি producer. That is the very important part for MCQ in board also. Primary producer in ocean. In ocean, who are those? Those are diatoms, chrysophytes diatoms. Okay, primary producer টা, ঠিক আছে। এবারে তাছাড়া কি করছে এরা? এরা তোমার অক্সিজেন, যেখানে ফটোসিনথেসিস করছে অক্সিজেন রিলিজ করছে, ঠিক আছে, এটাও করছে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ক্রিসোফাইটস। তো তোমরা একটু এটা লিখে দেখে নাও, তারপরে আবার নেক্সট ইয়ে করছি। ক্রিসোফাইটস এর ব্যাপারে কি কি লিখলাম একটু দেখে নাও, ভালো করে বুঝে নাও, নিয়ে তারপরে আমরা নেক্সটটা করছি। আই থিঙ্ক তোমরা করে নিয়েছো। সো আমি এটাকে পুরো পরিষ্কার করে দিলাম। ও হ্যাঁ, আর একটা জিনিস আমি এখন এখানেই বলে দিই, সেটা হচ্ছে কি এরা কিন্তু পলিউশন ইন্ডিকেটরও হয়। সবই আছে নোটসে, দেখে নেবে। পলিউশন ইন্ডিকেটর। আর হ্যাঁ, যে আমি তোমাদের লাইফ সাইকেল গুলো পড়ালাম না, তাতে এরা কিন্তু ডিপ্লয়েড মেইন বডি। So diploid main body means it will show diplontic life cycle. Diplontic life cycle means gametic meiosis. So all these are extra points not necessary for class school exam, class 11 school exam, but related ছিল তো বলে দিলাম। নেক্সট আমি চলে গেলাম আমাদের নেক্সট গ্রুপটাতে, সেটা হচ্ছে তোমার ডেনোফ্ল্যাজেলেটস বা ডাইনোফ্ল্যাজেলেটস। আচ্ছা, এই যে গ্রুপটা রেখেছো ডাই, মানে এখানে আমি এইভাবে দেখতে পারি, টু কথাটাকে আমি এখানে ধরতে পারি, ঠিক আছে, কারণ এদের একটা ইউনিক স্ট্রাকচার আছে। ওই যেরকম তুমি দেখলে না যে তোমরা যে সোপ কেসের মতন, এদেরও একটা ইউনিক স্ট্রাকচার আছে, সেটা খানিকটা এরকম স্ট্রাকচার, আর্মারের মতন লাগে, হ্যাঁ এরকম গেল। আবার এখান থেকে খানিকটা এইরকম একটা স্ট্রাকচার এসে গেল, আর্মারের মতন লাগবে, ঠিক আছে, কারণ এর ভেতরে আমি এটা একটু এরকম যদি করে দিচ্ছি। হুম, তো আর এখানে তোমার ফ্লাজেলা ট্রান্সফার, এইটা আর একটা ফ্লাজেলা আমরা দেখবো লঙ্গিচুডিনাল, লঙ্গিচুডিনাল, ঠিক আছে। তো এই জিনিসটা এদের মধ্যে রয়েছে। হুম, সো এই যে দুটো জিনিস আমি আঁকলাম, এটা হচ্ছে ফ্লাজেলা, এদের এটা ইউনিক ফিচার। ফ্লাজেলা দুটো আছে, ফ্লাজেলা দুটো আছে, একটা হচ্ছে তোমার ফ্লাজেলা,
একটা দেখো তোমাদের ওদের এই যে দুটো বডি, দুটো প্লেট, ওখানে যেমনি আমি সোপ কেসের মতন দেখেছিলাম, এখানে দেখছি আমরা সেল প্লেটের মতন, প্লেটের মতন। এরা দুজন এরকম করে আসছে, আসার এখানে একটা ফিশার, মানে একটা খাঁজ তৈরি হচ্ছে পাতলা করে, সেখান থেকে একটা ট্রান্সভার্স ফ্ল্যাজেলা, যেটা এটা, এটা হচ্ছে ট্রান্সভার্স ফ্ল্যাজেলা, ট্রান্সভার্স। আর একটা, এটা তো 3D দেখাতে পারবো না, তাই এরকম করে এঁকে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার লঙ্গিটিউডিনাল ফ্ল্যাজেলা, লঙ্গিটিউডিনাল ফ্ল্যাজেলা। তো দু রকম ফ্ল্যাজেলা আমরা এখানে দেখতে পেলাম, একটাকে বলে সালকাস, একটাকে বলে অ্যানিউলাস। ইট ইজ রিটেন ইন দ্য নোট কপি, বাট দ্যাট ইজ নট নেসেসারি ফর দ্য ক্লাস 11 এক্সাম। ওকে, এটা একটা জিনিস আছে, তো এটা একটা আর্মার লুক দেয়। ওকে, আর্মার লুক দিচ্ছে। আচ্ছা, তারপরে কি আছে, এদের মধ্যেও পিগমেন্ট আছে, সো দে আর হোয়াট, অটোট্রপিক। এদের মধ্যে যদি পিগমেন্ট থাকে তাহলে কি হবে, এরা অটোট্রপিক আছে। ক্লোরোফিল এ আছে, হ্যাঁ ক্লোরোফিল এ আছে, সি আছে, ক্যারোটিন আছে, হুম, অ্যাবান্ডান্ট জ্যান্থোফিল আছে, সরি, অ্যাবান্ডান্ট জ্যান্থোফিল আছে। তো এইসব ইয়ের জন্য, ঠিক আছে, এইবারে এদের মধ্যে পিগমেন্টের জন্য, পিগমেন্ট বেশি কমের জন্য, আরো অনেক পিগমেন্ট থাকার জন্য এদের ডিফারেন্ট কালার্স হয়। ডিনোফ্ল্যাজেলেটস আর অফ ডিফারেন্ট কালার্স, এরা কিন্তু অফ ডিফারেন্ট কালার্স, এরা দিচ্ছে ডিফারেন্ট কালার্স, ঠিক আছে। হ্যাঁ, তাদের মধ্যে, হ্যাঁ, বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেড কালার, রেড কালার ডিনোফ্ল্যাজেলেটস এখানে আছে, ঠিক আছে। আর তার একটা স্পেসিফিক নেম যেটা ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য, সেটা হচ্ছে গনি, গনি আউল্যাক্স, গনি আউল্যাক্স, দিস আ জেনাস নেম, সো ইট ইজ স্পিসিস। কেন এটা ইম্পর্টেন্ট বলছি, কারণ হঠাৎ করে দেখা যায় এরা তো সব ম্যারিন, ওয়াটার ম্যারিন, ঠিক আছে, ম্যারিন, হঠাৎ করে ওয়াটারে দেখা গেল রেড কালার, কি কালার দেখা যাচ্ছে, পুরো রেড হয়ে যাচ্ছে, রেড টাইড, কি বলা হচ্ছে, রেড টাইড, রেড টাইড বলা হচ্ছে, রেড টাইড। ওকে, রেড টাইড। তো ওই রেড কালার কেন হচ্ছে না, এই রেড কালার যে ডিনোফ্ল্যাজেলেট যেমনি গনি আউল্যাক্স, এ প্রচন্ড র্যাপিডলি মাল্টিপ্লাই করে, খুব র্যাপিডলি মাল্টিপ্লাই করে, তাহলে ওটা ভরে গেল ওয়াটার সারফেসটা, তখন ওটা কিরাম মনে হবে, রেড। এটা একটা কথা। আর একটা হচ্ছে কি, ডিনোফ্ল্যাজেলেটস দে সিক্রেট পয়জন, অনেক ডিনোফ্ল্যাজেলেট আছে যারা পয়জন সিক্রেট করে, which is harmful for marine fishes, marine fishes, and also when the fishes are consumed by humans, so human এর জন্য কিন্তু হার্মফুল। সেটা হচ্ছে কি, হিউম্যানের যেমনি প্যারালিসিস হয়ে যেতে পারে, ওই ফিশ যেটা ইনফেক্ট, যার মধ্যে এটা চলে গেছে ইনফেকশনটা, এই পয়জনটা জল থেকে, সেটা খেলে। আর না হলে কি, ওই সমুদ্রের মধ্যে যে মাছগুলো আছে তাদের রেসপিরেশনে চোখ করে দিতে পারে, ঠিক আছে, মাছগুলো আর তাহলে বেঁচে থাকবে না। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ডিনোফ্ল্যাজেলেট, আর এগুলোই ইম্পর্টেন্ট পয়েন্টস, ঠিক আছে। তো তোমরা একটু এটা লিখে নাও, দেখে নাও, নোটের সাথে মেলাও, একটু রিভাইজ করো, তাহলে আমি নেক্সট সাথে যাব। বুঝে নাও, যেগুলো বললাম সেগুলো ভাবো, বুঝতে পারছো কিনা।
বাবা, okay, so now we are moving to next one. So now আমরা কিসে যাচ্ছি? ইউগ্লিনয়েডস, ইউগ্লিনয়েডস, ইউগ্লিনয়েডস এ যাচ্ছি। ঠিক আছে, ইউগ্লিনয়েডস এর যেটা আমি বলছিলাম যে কিছু প্লান্ট ক্যারেক্টার পাবো, তো অলরেডি আমরা ডায়াটমস, ডিনোফ্ল্যাজেলেট এগুলোতে পেয়ে গেলাম। ঠিক আছে, যে তারা ফটোসিনথেসিস করতে পারে, সো দ্যাট ইজ প্লান্ট ক্যারেক্টার। তার মানে প্রোটিস্টটা প্লান্টকে রিলেট করে নিয়েছে, লিঙ্ক করে নিয়েছে। ইউগ্লিনয়েডস আমরা কি দেখবো, যে এদের মধ্যে ফার্স্ট অফ অল যেটা দেখবো, নো সেল ওয়াল, নো সেল ওয়াল, এদের কোনো সেল ওয়াল থাকে না। তো সেল ওয়াল না থাকাটা, ঠিক আছে, আর তার বদলে কি থাকে, অনলি আ প্রোটিনেশিয়াস সেল, প্রোটিনেশিয়াস সেল মেমব্রেন, দ্যাট ইজ পেলিকল। কি থাকে? পেলিকল, পেলিকল থাকে তাদের, নো সেল ওয়াল, only the pellicle। তো যদি আমি বলি তাহলে এই দুটোই কিন্তু, এই দুটোই কিন্তু অ্যানিমাল ক্যারেক্টার, এই দুটোই অ্যানিমাল ক্যারেক্টার হয়ে গেল। ওকে, এই দুটো অ্যানিমাল ক্যারেক্টার, তাহলে অ্যানিমালকে লিঙ্ক করে ফেলেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি হয়, ইউগ্লিনয়েডস এর ভেতরেও আবার ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ, বি, ক্যারোটিন, ঠিক আছে, এই পিগমেন্ট গুলো রয়েছে। তার মানে দে ক্যান ফটোসিনথেসাইজ, দে ক্যান ফটোসিনথেসাইজ, synthesize। Okay, so what is this? This character is a plant, এদের প্লান্ট ক্যারেক্টারও রয়েছে। তাহলে অ্যানিমালের ক্যারেক্টারও রয়েছে, প্লান্ট ক্যারেক্টারও রয়েছে, দুটোকেই লিঙ্ক করছে। যখন ডে লাইট রয়েছে, ডে লাইট, তখন সে ফটোসিনথেসাইজ করছে। ওকে, আর যখন ইভিনিং, ইন অ্যাবসেন্স অফ লাইট, ইন অ্যাবসেন্স অফ লাইট, ঠিক আছে, ডে লাইটের ছাড়া, তখন সে কি করছে, প্রিডেটরের মতন কাজ করছে। প্রিডেটর মানে অন্যকে শিকার করে খাওয়া, দ্যাট মিনস হেটেরোট্রপ। দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস হেটেরোট্রপ, হেটেরোট্রপের কাজ করছে। সো হেটেরোট্রপ, and here it is autotroph। তো এই দুটোই আমরা ইউগ্লিনয়েডস এ পাচ্ছি, এই দুটোই আমরা ইউগ্লিনয়েডস এ পাচ্ছি। ঠিক আছে, তো ইউগ্লিনয়েডস এর ক্যারেক্টারের মধ্যে আমরা অ্যানিমাল, প্লান্ট দুটোকেই পাচ্ছি। তো এখন আমি যদি বলি একটা যে ইভলিউশন, আমি একটা প্রগ্রেস হচ্ছে, একটা নতুন জিনিসের দিকে যাচ্ছে, তাহলে কি সুন্দর হচ্ছে। ক্রিসোফাইটস এ প্লান্টের ক্যারেক্টারই পেয়েছি, অ্যানিমালের পাইনি। ডিনোফ্ল্যাজেলেটেও আমি ফ্ল্যাজেলা পেয়েছি অ্যাট লিস্ট ফর লোকোমোশন, বাট আমি ইয়ে পেয়েছি তোমার প্লান্টের ক্যারেক্টার বেশি পেয়েছি। কিন্তু আমি ইউগ্লিনয়েডস এর এখানে এসে দেখছি যে অটোট্রপ, হেটেরোট্রপ দুটো মানে একদম ভালো রকম দুটোর মিক্সচার পাচ্ছি। তাহলে প্লান্ট প্লান্ট, প্লান্ট অ্যানিমাল, তাহলে পরে কে আসবে? অ্যানিমাল। তো এইভাবে ইভলিউশন হয়েছে। নাও এদেরও কি থাকে, এদেরও কিন্তু ইয়ে থাকে, ফ্লাজেলা থাকে। ঠিক আছে, এদেরও ইউগ্লিনয়েডস এরও কি থাকে, ফ্লাজেলা থাকে। ঠিক আছে, ফ্লাজেলা থাকে দুটো, কিন্তু তারা মানে একটা ওয়ান লং অ্যান্ড ওয়ান স্মল, ওয়ান স্মল। ঠিক আছে, তো এখানে দুটো দেখলাম আমরা ট্রান্সভার্স লঙ্গিচুডিনাল, আর এটাতে দেখলাম আমরা লং আর স্মল।
এরকম দেখতে দুটো ফ্ল্যাজেলা থাকছে। এদের আরো ইভলিউশনারি ক্যারেক্টার রয়েছে, মাউথের মতন আর স্ট্রাকচার রয়েছে, এভরিথিং ইউ উইল গেট ইন দ্য নোটস। ওটা 11 এর ক্লাস এক্সামে কোনো দরকার নেই। 11 এর ক্লাস এক্সামের আমাদের খালি এগুলোই দরকার আছে। ও দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্য এক্সাম্পলস। যেমনি এখানে গনি আর্লক্স ছিল, এমনি ইউগ্লিনয়েডস এর মধ্যে অনেক এক্সাম্পলস রয়েছে এনসিইআরটির প্রত্যেকটা এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে। ইউগ্লিনা যেমনি একটা এক্সাম্পল, তেমনি আরো যে এক্সাম্পল গুলো রয়েছে ওগুলো মনে রাখতে হবেই হবে। কারণ এমসিকিউতে এক্সাম মানে এক্সাম্পলের নাম দিয়ে, অর্গানিজমের নাম দিয়ে তোমাকে বলবে যে এ কোন গ্রুপের আন্ডারে রয়েছে। তাহলে তুমি যদি এক্সাম্পল না মনে রাখতে পারো, তুমি ওটা ডিনোফ্ল্যাজেলেট নাকি ক্রিসোফাইটস নাকি এগুলো তোমরা মনে রাখতে পারবে না। ইজ ইট ওকে? তো এটা হয়ে গেল তোমার ইউগ্লিনয়েডস। প্লিজ গো থ্রু দিস 1 minute and then we will proceed to next one. ক্লিয়ার? সো দিস ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। তো আমরা এখন আরেকটা ইন্টারেস্টিং এতে চলে যাব, সেটা হচ্ছে যে দ্যাট ইজ দ্য স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস, ঠিক আছে? মোল্ডস কথাটা কিন্তু জেনারেলি ফাঙ্গাসকেই বলা হয়, আর স্লাইম কথাটা বলা হচ্ছে যে একটা মুভমেন্ট, আর টিপিক্যাল মুভমেন্ট, আর টিপিক্যাল মুভমেন্ট। টিপিক্যাল মুভমেন্ট কেন বলছি সেটা, মুভমেন্ট মানে যেমনি আর কি কিছুর ওপর দিয়ে একটা স্নেক যেরকম ক্রিপ করে যায়, তেমনি একটা যদি পাথরের ওপর তুমি একটা জেল ঢেলে দাও, তো জেলটা যেভাবে মুভ করবে সেরকম একটা মুভমেন্ট এখানে আমি পাবো। কেন পাবো? বিকজ এই স্লাইম মোল্ডের কি থাকে, দে আর ওয়াললেস, তাদের ওয়াল থাকে না। তাহলে কি হচ্ছে, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমটাই protoplasm extends, 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 sorry, extends মানে ইয়ে করছে, extends and spreads, and spreads, ঠিক আছে? প্রোটোপ্লাজম কিছু নেই, খালি প্রোটোপ্লাজমটা, প্রোটোপ্লাজমটা, প্রোটোপ্লাজমটা তোমার এরম এরম করে ইয়ে হচ্ছে, কেন কি এর কোনো সেল ওয়াল নেই, ঠিক আছে? তো এরকম প্রোটোপ্লাজমটা স্প্রেড করে যাচ্ছে, স্প্রেড করে যাচ্ছে। আর কার ওপর? অন ডেড অ্যান্ড ডিকেড, ডেড অ্যান্ড ডিকেড, ডেড অ্যান্ড ডিকেড। তো এই যে ডেড অ্যান্ড ডিকেড ওপরে যে স্প্রেড করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফাঙ্গাস, ফাঙ্গাল ক্যারেক্টার, ফাঙ্গাল ক্যারেক্টার এটাকে বলা হচ্ছে, ঠিক আছে? এটাকে ফাঙ্গাল ক্যারেক্টার বলে। ডেড অ্যান্ড ডিকেডের ওপর দিয়ে যাচ্ছে এরা, এরকম করে জাস্ট ইমাজিন আ জেল ইজ জাস্ট মুভিং অন দ্য ডেড অ্যান্ড ডিকেড। আর যেখানে এদের প্রোটোপ্লাজম নেয় নো সেল ওয়াল, ওয়াললেস, তো এটাকে খানিকটা অ্যানিমাল ক্যারেক্টার বলা হচ্ছে, অ্যানিমাল ক্যারেক্টার বলা হচ্ছে, ঠিক আছে? আর এই জন্য স্লাইম মোল্ডকে পুরো ফাঙ্গাস তো বলা যাবে না, কারণ কি ফাঙ্গাসরা মাল্টিসেলুলার হয়, ইউনিসেলুলার হয়।
তো এবারে প্রোটিস্টিয়ান ফাঙ্গাস বলা হচ্ছে, প্রোটিস্টিয়ান ফাঙ্গাস। ওকে, আর একটা কি বলা হচ্ছে, অ্যানিমাল ফাঙ্গি, অ্যানিমাল ফাঙ্গি, অ্যানিমাল ফাঙ্গাস। অ্যানিমালের ক্যারেক্টারে রয়েছে, ফাঙ্গাসের ক্যারেক্টারে রয়েছে। এবারে এই প্রোটিস্টিয়ান জেনারেলি ওয়াললেস থাকে, কিন্তু যখন মানে আমি তার আগে এটা বলতে চাই যে প্রোটিস্টিয়ানরা যখন ফেভারেবল কন্ডিশন থাকে, তো তারা একসাথে মিলে একসাথে চলে আসে। প্রোটিস্টিয়ানরা কি করছে, একসাথে চলে আসছে, নিয়ে একটা কমন একটা এরকম একটা ইউনিট বানিয়ে নেয়। আর তাকে বলছি আমরা কি, তাকে বলছি তাকে বলছি প্লাজমোডিয়াম। তাকে কি বলছি আমরা, প্লাজমোডিয়াম। এরম একটা ইউনিট বানিয়ে নিচ্ছে, জাস্ট উইদাউট এনি শেপ, বিকজ ইট হ্যাজ নো সেল ওয়াল অ্যান্ড নাথিং। তো প্রোটোপ্লাজমের একটা ইউনিট, কি বলছি, অনেকগুলো তোমার স্লাইম মোলস মিলে একটা একটা সিঙ্গেল ইউনিট বানালো, সিঙ্গেল প্লাজমোডিয়াম। তো এটাকে বলা হয় অ্যাকচুয়ালি সেলুলার। হ্যাঁ, সেলুলার। এগুলো এত নেই 11-এ, কিন্তু তোমাদের তো কনসেপশনটা ক্লিয়ার করতে হবে। তো সেলুলার বললে আমরা ওয়াললেস বলতে পারি, কিন্তু আবার কিছু আছে স্লাইম মোল্ড। হ্যাঁ, কিছু আছে স্লাইম মোল্ড, কোন কালারটা নিতে পারি, এটা নিই। তো কিছু আছে স্লাইম মোল্ড যেখানে তারা একটা জায়গায় তো আসছে, কিন্তু তারা অনেকগুলো তাদের মানে ডিস্টিংক্ট সেল রূপে তারা অ্যাগ্রিগেট হচ্ছে, ডিস্টিংক্ট সেল রূপে তারা অ্যাগ্রিগেট হচ্ছে। ঠিক আছে, তাদের মানে আলাদা এই একটা ইউনিট বানাচ্ছে না, নট আ সিঙ্গল ইউনিট, দে আর ইন আ দে আর অ্যাগ্রিগেশন, দে আর অ্যাগ্রিগেটিং। ঠিক আছে, অ্যাগ্রিগেটিং করছে, অ্যাগ্রিগেট করছে তারা। ঠিক আছে, অ্যাগ্রিগেট করছে, বাট নট ফিউজিং, দে আর নট ফিউজিং, দে আর নট ফিউজিং, একে অপরের সঙ্গে মিশে ফিউজ করছে না, নট ফিউজিং। তার মানে এখানে প্রত্যেকটার একটা করে নিজেদের আইডেন্টিটি রয়েছে। তো সেটাকে আমরা বলবো সেলুলার, সেটাকে আমরা বলবো সেলুলার। এখানে কিন্তু আমরা আবার সেলের বাউন্ডারি পাবো। ঠিক আছে, তাই জন্য ভেজিটেটিভলি আমাদের এনসিইআরটি তে তোমাদের সেলুলার বলা আছে, এনসিইআরটি তে যেটা ডেসক্রিপশন দেওয়া রয়েছে, এনসিইআরটি তে যে ডেসক্রিপশন এনসিইআরটি তে, তো ওটা সেলুলারের ডেসক্রিপশন। তো ওটাই তোমরা পড়বে যারা আর কি নিট দিচ্ছ না। নিটে এক্সট্রা নলেজ দেয়া আছে নিটের ক্লাসে, ওই নোটে পেয়ে যাবে। নিটের নোট কিন্তু আলাদা, যারা নিট দেবে অথচ পরে এসছো, তাদের নোট কিন্তু আরো এক্সট্রা নলেজ দেওয়া আছে, সেই খাতা থেকে তোমরা টুকে নেবে, কপি ডাউন করবে। আর এইগুলো হচ্ছে বোর্ডের মানে ক্লাসের এক্সাম, ক্লাসের এক্সামে 11-এ খুবই কমন কোয়েশ্চেন টিচাররা দেয়, 11th আর 12-এ আসবে না। তো যেগুলো মেন যেগুলো সেগুলোই পড়বে। তো এই প্লাজমোডিয়ামটা কি জেনে গেলে, যে প্লাজমোডিয়ামটা বানছে আনফেভারেবল কন্ডিশন। এখানে তোমাকে এটা একটা ভীষণই ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, যে ফেভারেবল কন্ডিশনে বানছে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম কোন কন্ডিশনে বানছে, ফেভারেবল কন্ডিশন, ফেভারেবল, ফেভারেবল কন্ডিশনে বানছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। ঠিক আছে, আর এই প্লাজমোডিয়াম যখন আনফেভারেবল কন্ডিশন হয়, তখন তারা কি করে, তারা, চলো এখানটা একটু মুছে দিই, তাহলে বলতে পারবো। কোনটা মুছবো, এটা মুছে দিই, এটা দরকার নেই। ঠিক আছে, তো এখানে দেখাচ্ছিলাম কি দিয়ে, এইটা দিয়ে, তখন তারা এইরকম একটা মাসের থেকে একটা স্টক মতন উঠে যায়, নিয়ে এখানে একটা এরকম বডি তৈরি করে, যার মধ্যে স্পোর পাওয়া যায়। তো এইটাকে বলে ওদের ফ্রুটিং বডি। কি বলছে, ফ্রুটিং বডি, এনসিইআরটি তে আছে দেখবে। তো এটা কোন কন্ডিশনে হয়,
আনফেভারেবল কন্ডিশনে তারা এভাবে থাকে। আনফেভারেবল কন্ডিশনে তারা এই ফ্রুটিং বডি বা স্পোরোকার্পের মতন যেটা বানাচ্ছে সেটা বানাচ্ছে। কেন আনফেভারেবল কন্ডিশনে এটা বানাচ্ছে? বিকজ স্পোর্স এখানে থাকবে, স্পোর্স এর এক ঠিক ওয়াল থাকে যার জন্য ওরা নষ্ট হয় না। তো আনফেভারেবল কন্ডিশনে ওরা যদি ডিসপার্সড হয়ে যায় এয়ার কারেন্ট দিয়ে, ডিসপার্সড হয়ে যায় নিয়ে সাবস্টানের পরে ফেভারেবল কন্ডিশন এলে আবার তারা একটা প্লাজমোডিয়াম দেবে। তো দিস ইজ দ্য স্টোরি অফ দিস প্লাজমোডিয়াম। সো প্লাজমোডিয়াম কিন্তু আমরা প্রোটোজোয়াতেও পড়বো। সেটা হচ্ছে একটা প্রোটোজোয়া যেখানে তোমার ম্যালেরিয়া যেটা সিক্রেট করে থ্রু দ্য ভেক্টর, যেমনি মসকুইটো। তো এখানে সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ইজ অ্যান অর্গানিজম, বাট হিয়ার দ্য প্লাজমোডিয়াম ইজ দ্য অ্যাগ্রিগেশন। অ্যাগ্রিগেশন বলতে হবে, অ্যাগ্রিগেশন ফিউশন মেকিং ওয়ান ইউনিট, অ্যাগ্রিগেশন ফিউশন মেকিং ওয়ান ইউনিট আর সেলুলার প্লাজমোডিয়াম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্লাইম মোল্ড। স্লাইম মোল্ডস এর এক্সাম্পল যেগুলো এনসিইআরটি তে দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো স্লাইম মোল্ডের সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমরা দেখলাম যে ওটা ফাঙ্গাল লাইক ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। আর ওই জন্য মোল্ড বলছে কারণ ওরা স্যাপ্রোফাইটিক ডেড অ্যান্ড ডিকেডের ওপর দিয়ে যাচ্ছে। আর তারা একটা স্লাইম কেন বলছি, কেন কি প্রোটোপ্লাজমটা মুভ করছে এরকম করে। They have no wall. So this is all about the slime mold. Please go through this and then I will. The last part of today's topic is protozoa. So now I am moving to the last part, that is the protozoa and protist. Protozoa. দে আর টিপিক্যালি অ্যানিমাল লাইফ। এদের কিন্তু আমরা এবার দেখবো যে প্লান্ট অ্যানিমাল মিক্স হতে হতে একদম অ্যানিমাল লাইফে চলে গেছে, যেরকম ইভলিউশনে আমরা দেখছি।
তো এই প্রোটোজোয়া নাও ইজ ডিভাইডেড ইনটু 4 ক্যাটাগরিজ, ঠিক আছে? এর মধ্যে আসবে কে? অ্যামিবয়েড প্রোটোজোয়া। তারপরে কি আসবে? ফ্লাজেলেটেড প্রোটোজোয়া। তারপরে আসবে সিলিয়েটেড, আর তারপরে আসছে স্পোরোজোয়ান্স, ঠিক আছে? এবারে অ্যামিবয়েড তোমরা অলরেডি পড়েছো ক্লাস 10 এ। আমিবয়েড প্রোটোজোয়া এরা কেন? ওদের কারুর ওয়াল নেই, সেল ওয়াল নেই, সব সেল মেমব্রেন। ইউ অলরেডি নো অ্যামিবা সেল মেমব্রেন, ইট ক্যান অলসো চেঞ্জ ইটস শেপ এনিওয়ে। সো this is amoeba, ওকে? সো আমিবার সেল মেমব্রেন। আর একটা কি আছে? লোকোমোটরি অর্গান এদের সবার পাবে, সুডোপোডিয়া, দ্যাট ইউ নো। সুডোপোডিয়া তোমার দুটো কাজ করে, একটা হচ্ছে কি লোকোমোশন, আর ফুড ভ্যাকুয়াল করে কি করে? ফুড ক্যাপচারিং সবকিছু এই সুডোপোডিয়া করছে। আমিবার বেস্ট এক্সাম্পল হচ্ছে। নেক্সট হচ্ছে ফ্লাজেলেটেড। এদেরও কি আছে? ওয়াল নেই, সেল মেমব্রেন। আর তার একটা এদের কি আছে? ফ্লাজেলা। আর তাও আবার কি 9+2, যেটা একদম ইউক্যারিওটস এর থাকে সেরকম ফ্লাজেলা কিসে হেল্প করবে? সেম লোকোমোশন অ্যান্ড ফুড ক্যাপচারিং দুটোতে হেল্প করবে। এর একটা খুব ভালো এক্সাম্পল তোমরা মনে রাখবে, এনসিইআরটি তে যা এক্সাম্পল আছে সব মনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে ট্রিপ্যানোজোমা, যেটা কিনা ট্রিপ্যানোজোমা স্পেসিস স্লিপিং সিকনেস এর জন্য লাগে। আর এগুলো এমসিকিউ তে আসবে, আরো এক্সাম্পল, সেগুলো মনে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাচ্ছি কিসে? এটা তোমরা যদি দেখে নিয়ে থাকো, লিখে নিয়ে থাকো, তো আমি এটাকে ইরেজ করে দেবো। নোটস থেকে তো পেয়েই যাবে সব, তো এগুলো আমি ইরেজ করে দিচ্ছি। তো এবারে আমরা যাচ্ছি কিসে? সিলিয়েটেড, যেখানে সিলিয়া আছে, লোকোমোটরি অর্গান সিলিয়া। আর তার খুব ভালো এক্সাম্পল কি হচ্ছে? এইরকম প্যারামেশিয়াম, যার পুরো এতে আমরা দেখি কি সিলিয়া থাকে। আর প্যারামেশিয়ামে আমরা অনেক অনেক ইভলিউশনারি স্ট্রাকচার ক্যারেক্টারিস্টিক্স পাবো, আর সেগুলো তোমার নোটসে দেওয়াও আছে, দেখে নেবে। সেটা হচ্ছে কি এদের মাউথ লাইক স্ট্রাকচার থাকে, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল থাকে, তারপরে সিলিয়া তো রয়েছে, লোকোমোশন অ্যান্ড ক্যাপচারিং ফুড। দেন তোমার এইভাবে ওদের যে মানে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালটা ওদের বিভিন্ন ডিফারেন্ট সেন্সিটিভ বলো বা অন্য কোনো কাজের জন্য ওটা হেল্প করছে। এরকম অনেক ইভলিউশনারি ক্যারেক্টারিস্টিক ইউ আর গেটিং ইন দি সিলিয়েটেড প্যারামেশিয়াম। প্যারামেশিয়াম হচ্ছে সব থেকে কমন, তোমরা ছোটবেলা থেকে নিশ্চয়ই এর ছবি বা ইয়ে পড়েছো, আরো অন্য এক্সাম্পল গুলো দেখে নেবে। এইবারে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে একটু আলাদা, স্পোরোজোয়ান্স। এদের আমরা আলাদা করে দিচ্ছি। কেন আলাদা করছি? কেন কি এদের কোনো লোকোমোটরি অর্গান নেই। এদের কোনো লোকোমোটরি অর্গান নেই। হ্যালো? না, একটু পরেই বেরোবো। হুম, ঠিক আছে। তো ওদের কোনো লোকোমোটরি অর্গান নেই, নো লোকোমোটরি অর্গান, ঠিক আছে? তাহলে এরা কি? এরা হচ্ছে স্পোরোজোয়ান। কেন বলছে? বিকজ স্পোর্স, এদের যা কিছু হচ্ছে সব স্পোর্স দিয়ে হচ্ছে। আর এর বেস্ট এক্সাম্পল কি হচ্ছে? এক্ষুনি বলছিলাম প্লাজমোডিয়াম, যেটা এখানে অর্গানিজম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যেটা কিনা ম্যালেরিয়া করায়, কমন ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম যদি স্পিসিস হয় ফ্যালসিপেরাম, তাহলে কি হবে? ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া। সো অনলি তোমার স্কুলের ক্লাসের এক্সামের জন্য প্লাজমোডিয়াম তোমাকে মনে রাখতে হবে। আর এই প্লাজমোডিয়াম তাহলে কিভাবে মুভ করে?
ওদের রিগলিং মুভমেন্ট হয়, রিগলিং। সেটা কি না, ওই যেরকম প্রোটোপ্লাজম মুভ করে ওইরকম গড়াতে গড়াতে এরকম একটা মুভমেন্ট এদের মধ্যে পাওয়া যায়। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্পোরোজোয়ান। আর এরা কি হয়, এটাও খুব ইম্পর্টেন্ট, এই একমাত্র স্পোরোজোয়ান হাইলি প্যাথোজেনিক। কেন কি, আমি তো বলেই দিলাম যে এরা ম্যালেরিয়া সৃষ্টি করে, ঠিক আছে? তো এই জন্য এদের ইয়ে করে। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রোটিস্টা। প্রোটিস্টা টপিক ইজ ওভার টুডে। Monera over, Protista over. Next day, I will complete the fungus, then biological classification and all. More 2 video recordings we will get, fungi and virus and viroids will be completed. Okay, thank you.